পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। বিশ্ব রেডিও দিবস উপলক্ষে রেডিও কোচবিহার নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে। 2025 সালের বিশ্ব রেডিও দিবসের প্রধান বিষয় ছিল রেডিও এবং জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশগত বিষয় সম্পর্কে শ্রোতাদের নানা ধরনের তথ্য তুলে ধরা হয়। সেই সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলায় জ্ঞান ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় রেডিও কোচবিহারের কিছু কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আলোচনায় উপস্থিত ছিলেন বেতার শিল্পী দেবলীনা নন্দী এবং প্রশান্ত নন্দী, রেডিও সংগ্রাহক তথা প্রফেসর ডক্টর অলোক সাহা, বর্তমান পত্রিকার সাংবাদিক সুকান্ত গাঙ্গুলি, প্রসার ভারতীর প্রাক্তন সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে অলোক সাহা বলেন, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে আমাদের সামনে বিপদ ঘনিয়ে আসছে, সেই সম্পর্কে জনমানসে একটা সচেতনতা তৈরির যে বিশ্বব্যাপী প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে রেডিও কোচবিহার তাদের নিজস্ব অবদান রাখলো এবং নিজেদের একটা যতটুকু তারা পারছে তারা যে করলো, তারা একটা অনুষ্ঠান করলো এই রেডিও কোচবিহার থেকে জনগণকে সচেতন করবার জন্যে। এটা একটা বিশাল বড় কাজ বলে আমি মনে করছি এবং রেডিও কোচবিহারকে এই জন্য ধন্যবাদ। ভবিষ্যতের রেডিও জলবায়ু পরিবর্তনের বিষয়ে আরও কী কাজ করবে তা নিয়ে প্রসার ভারতীর প্রাক্তন সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য জানান। আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম ধরনের একটা প্রোগ্রাম, এরকম ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। বিশেষ করে আমাদের এই যে কমিউনিটি রেডিও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের, এটা আরও উত্তরোত্তর এগিয়ে যাক, আরও অনেক শ্রোতা এর সাথে জড়িয়ে পড়ুক, এটা আমি চাই। আর এ ধরনের যে জনসচেতনতামূলক যেসব অনুষ্ঠান, সেগুলো আগামী দিনে আরও বাড়তে থাকুক। বিশেষ করে স্কুল স্তর থেকে যদি এই সচেতনতাগুলো বাড়ানো যায়, সেজন্য আমি বলেওছি যে স্কুলে স্কুলে যদি রেডিও আওয়ার করা যায় এবং ছোট ছোট বাচ্চাদের প্রথম থেকে যেরকম আমাদের মায়েরা বাড়িতে শিক্ষা দেয়, সেই রকমভাবে যদি তাদেরকে একটু সচেতন করে তোলা যায়, পাশাপাশি রেডিওর সাথে যদি তাদেরকে সম্পৃক্ত করে তোলা যায়, সেটা হবে মনে হয় আজকের অনুষ্ঠানের সবথেকে বড় সার্থকতা। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার। এছাড়াও বিশ্ব বেতার দিবস নিয়ে বেতার শিল্পী দেবলীনা নন্দী ও বর্তমান পত্রিকার সাংবাদিক সুকান্ত গাঙ্গুলি জানান, রেডিও তো আমাদের একটা নস্টালজিয়ার মতো ব্যাপার। ছোট থেকে আমরা রেডিওতে বিভিন্ন গান অনুষ্ঠান শুনেছি, রেডিওতে অনুষ্ঠান করেছি এবং তারপরে সেই বিশ্ব বেতার দিবসে এখানে এসে অনুষ্ঠান করতে পেরে ভীষণ ভালো লেগেছে। এবং আমি চাই আমাদের রাজশহরে নিজস্ব বেতার তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরও উন্নতি হোক এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম ছোটরা তারা রেডিও নিয়ে উৎসাহী হয়ে উঠুক, রেডিওর আরও প্রসারিত হোক, এই কামনা রইল আমার তরফ থেকে। এই সময়ে দাঁড়িয়ে এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক যে রেডিওকে জলবায়ু পরিবর্তনের কাজে লাগাতে হবে। প্রান্তিক মানুষের কাছে, শহর থেকে গ্রামে, অরণ্য থেকে জঙ্গলে, নগর থেকে গ্রামে এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এই বিভিন্ন বিষয়ে যে বার্তা, সেই বার্তাটা যদি আমরা আগামী প্রজন্মের কাছে তুলে দিতে না পারি, পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের সময় আমরা একটা ব্যর্থতাকে রেখে যাব। আজকের আলোচনার মধ্যে দিয়ে এটাই উঠে এলো যে বেতারের মাধ্যমে আমরা এই বার্তাটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।